কীর্তি আজাদ প্রাক্তন ক্রিকেটার, বহিরাগত, রাজনীতির ময়দানে ওনাকে হারাবেনি এই হুঁশিয়ারি দিয়েছেন দিলীপ ঘোষ। আসন বদলে এবার অচেনা বর্ধমান দুর্গাপুরে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। তৃণমূল প্রার্থী প্রাক্তন ক্রিকেটার কীর্তি আজাদকে গুরুত্ব দিতে নারাজ বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। কীর্তি আজাদকে হারানোর হুঁশিয়ারি। কীর্তি আজাদ প্রাক্তন ক্রিকেটার, বহিরাগত, রাজনীতির ময়দানে ওনাকে হারাবেন এই হুঁশিয়ারি দিয়েছেন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। আসন বদলেবার অচেনা বর্ধমান দুর্গাপুরে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। তৃণমূল প্রার্থী প্রাক্তন ক্রিকেটার কীর্তি আজাদ এবং তাকে একেবারেই গুরুত্ব দিতে নারাজ বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। দিদির পা টলছে, বাড়ির লোকই ধাক্কা দিয়ে ফেলে দেয়, বাংলার লোক কখন ধাক্কা দিয়ে ফেলে দেবে বুঝতেই পারবেন না, মুখ্যমন্ত্রীকেও কটাক্ষ করেছেন দিলীপ ঘোষ। কীর্তি আজাদ প্রাক্তন ক্রিকেটার, তাকে বহিরাগত বলে কটাক্ষ দিলীপ ঘোষের। বর্ধমান দুর্গাপুর থেকে বিজেপি প্রার্থী হয়েছেন দিলীপ ঘোষ। অন্যদিকে তৃণমূল কংগ্রেস প্রার্থী কীর্তি আজাদ। তৃণমূল প্রার্থী প্রাক্তন ক্রিকেটার কীর্তি আজাদকে গুরুত্ব দিতে নারাজ বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। আর একই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়কেও তার কটাক্ষ। দিদির পা টলছে, বাড়ির লোকে ধাক্কা দিয়ে ফেলে দেয়, বাংলার লোক কখন ধাক্কা দিয়ে ফেলে দেবে বুঝতেই পারবেন না, মুখ্যমন্ত্রীকেও কটাক্ষ করেছেন দিলীপ ঘোষ। বর্ধমান দুর্গাপুর আসন থেকে বিজেপির প্রার্থী এবার দিলীপ ঘোষ এবং সেখানে তৃণমূল কংগ্রেস প্রার্থী কীর্তি আজাদ। তবে তাকে গুরুত্ব দিতে নারাজ বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। তাকে বহিরাগত বলেও কটাক্ষ, রাজনীতির ময়দানে ওনাকে হারাবেন এই হুঁশিয়ারি দিয়েছেন দিলীপ ঘোষ। আর এই মুহূর্তে দুর্গাপুর থেকে সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি চিত্তরঞ্জন। চিত্তরঞ্জন, কীর্তি আজাদকে গুরুত্বই দিচ্ছেন না দিলীপ ঘোষ, তাকে হারানোর হুঁশিয়ারি তিনি দিচ্ছেন, বহিরাগত কটাক্ষ। দেখো, বহিরাগত কটাক্ষ দিলীপ ঘোষ একদিকে যেমন করছেন, কীর্তি আজাদও করছেন। কারণ কীর্তি আজাদ যেটা বলেছেন, দিলীপ ঘোষ বিজেপির নাম ঘোষণার আগে থেকে কিন্তু কীর্তি আজাদ মাঠে নেমে পড়েছেন এবং তিনি তখন বলেছিলেন যে এখন বিজেপির নাম দিতে পারেনি। অর্থাৎ তারা ভয় কীর্তি আজাদকে, কারণ তিনি 1983 সালে বিশ্বকাপ জিতেছিলেন। চিত্তরঞ্জন, তোমার কথা স্পষ্ট হচ্ছে না। হ্যালো, শুনতে পাচ্ছ? শোনা যাচ্ছে। হ্যালো, শুনতে পাচ্ছ? শোনা যাচ্ছে চিত্তরঞ্জন। দেখো, বিজেপির ঘোষণার আগেই কীর্তি মাঠে নেমে পড়েছেন। বেশ কয়েকদিন আগে তৃণমূল কীর্তি আজাদের নাম ঘোষণা করেছিলেন এবং তার ফলে যেটা বলছিলেন কীর্তি আজাদ যে এখন বিজেপির নামই দিতে পারেনি, অর্থাৎ মাঠে কেউ নাম দিতেই পারে। সেখানে তিনি তার যখন বিজেপির নাম দিলীপ ঘোষ ঘোষণা হওয়ার পর তারপর কিন্তু কীর্তি আজাদ যেটা বলছিলেন যে শূন্য নামে ফেরত পাঠাবো দিলীপ ঘোষকে। অন্যদিকে দিলীপ ঘোষ যেটা বলছেন যে কীর্তি আজাদ অবশ্যই তাকে শ্রদ্ধা করি, তিনি একজন ক্রিকেটার, তিনি বিশ্বকাপ জিতেছেন, ঠিক আছে, তিনি তিনি বিজেপির হয়ে দাঁড়িয়ে হেরেছেন এবং বিভিন্ন জায়গায় হেরে এসছেন এবং এইখানে যে জায়গায় অর্থাৎ এই বর্ধমান যে কেন্দ্র, সেই কেন্দ্র কিন্তু তিনি জিতবেন এবং এখানে তিনি প্রায় বছর ধরে দুর্গাপুরে আসছেন। দুর্গাপুরের মানুষ তাকে চায়। গতকাল যখন বিজেপির দিলীপ ঘোষ দুর্গাপুরে পা রাখেন, তারপর থেকে তার যে সমর্থকরা, কর্মী সমর্থকরা তাকে ঘিরে কিন্তু একটা আমরা উচ্ছ্বাস দেখতে পাই এবং আজ সকাল থেকে তিনি বেরিয়েছেন দুর্গাপুরের বিভিন্ন জায়গায়। তিনি সকালে মর্নিং ওয়াক করেছেন, তারপর তিনি চায় পে চর্চা করেছেন এবং তিনি যেটা বলছেন যে কীর্তি আজাদ তার কাছে কোনো ব্যাপার না, তিনি মানে পাত্তাই দিচ্ছেন না বলা যেতে পারে, তার কাছে তিনি হারবেন। এটা দিলীপ ঘোষের বক্তব্য। তিনি মেদিনীপুরে যান, দুর্গাপুরে যান, সারা বাংলা তিনি ঘোরেন। সুতরাং দুর্গাপুর, বর্ধমান তার কাছে কোনো ব্যাপার না, যে কোনো জায়গায় তিনি তাহলে জিতবেন। কিন্তু অন্যদিকে চিত্তরঞ্জন সঙ্গে থাকো, আমরা একবার শুনি দিলীপ ঘোষ ঠিক কি বলেছেন। কর্মে নেই। কীর্তি আজাদকে আমি সম্মান করি, বড় দাদার মতো, তার সঙ্গে আমার আগে পরিচয় হয়েছে। আমাদের পার্টির টিকিটে উনি জিতেছেন। টিকিট আমাদের সিম্বল নাই, তো জিততে পারেন। গতবারে কংগ্রেসে দাঁড়িয়েছিলেন, কত ভোট পেয়েছিলেন জিজ্ঞেস করুন না। জামানত জব্দ হয়। শত্রুঘ্ন সিনহাও একবার কংগ্রেসে গেছিলেন, সেখানকার জল খেয়ে এসছেন, কি অবস্থা হয়েছে জিজ্ঞেস করুন। তো সেই জন্য পশ্চিমবাংলায় উনি এসছেন, ভালো কথা, সিনিয়র মানুষ, সম্মানীয়, দেশের প্রতিনিধিত্ব করেছেন ক্রিকেটে, আমি সম্মান করি, কিন্তু এটা রাজনীতি। আর উনি যেখানে এসছেন সেখানকার লোক তার নাম শুননি কোনদিন।
আমরা প্রতিক্রিয়া নেব তৃণমূল কংগ্রেস নেতা অরূপ চক্রবর্তী রয়েছেন টেলিফোন লাইনে। অরূপ বাবু, দিলীপ ঘোষ কীর্তি আজাদকে বহিরাগত বলে কটাক্ষ করছেন এবং তিনি এই হুঁশিয়ারিও দিচ্ছেন রাজনীতির ময়দানে ওনাকে হারাবেনি, এটা একটা। আর এরই পাশাপাশি মুখ্যমন্ত্রীকেও কটাক্ষ করেছেন দিলীপ ঘোষ এবং সেখানে তিনি বলছেন যে বাড়ির লোকই ধাক্কা দিয়ে ফেলে দেয়, বাংলার লোক কখন ধাক্কা দিয়ে ফেলে দেবে বুঝতেই পারবেন না, দিদির পা টলছে। আপনার প্রতিক্রিয়া? না, আসলে মুশকিলটা হচ্ছে দিলীপ ঘোষ, এটা আপনি যদি আসল ওর অর্থটা বুঝেন, ও আসলে কীর্তি আজাদকে বলেন। ওর কটাক্ষের মূল উদ্দেশ্য ছিল শুভেন্দু অধিকারী, লিডার অফ অপোজিশন। কারণ যে বহিরাগত তৎকাল বিজেপি এসে কার্যত দিলীপ ঘোষকে মেদিনীপুর থেকে ঘাড় ধাক্কা দিয়ে নিশ্চিত হারের আসন দুর্গাপুর বর্ধমানে পাঠিয়েছে, তো স্বাভাবিকভাবেই দিলীপ বাবুর মন্তব্যের প্রতিটা কথায় তার ক্ষোভ, তার ফ্রাস্ট্রেশন ফুটে উঠছে। দ্বিতীয় কথা, এই যে তাকে মেদিনীপুর চাষ করা মাটি, সেই মাটি থেকে উৎখাত করলো, তাতে শিলমোহরে সিদ্ধান্ত দিলেন, শুভেন্দুর শিলমোহরে সিদ্ধান্ত দিলেন দিল্লির বহিরাগত নেতারা। তো স্বাভাবিকভাবেই বহিরাগত ক্ষোভটা আসলে কাদের বিরুদ্ধে সেটা দিলীপ বাবু নিজেও ভালো মতো জানেন। আমরা তো প্রথম দিন থেকে বলেছি যে এই বাংলায় যে কেউ আসলেই তাকে আমরা বহিরাগত বলি না, আমরা বলি যারা বাংলার সংস্কৃতি জানে না, যারা বাংলার কৃষি জানে না, যারা জানে না সহজপাঠ বিদ্যাসাগরের লেখা না রবীন্দ্রনাথের লেখা, যারা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভাঙে, যারা একজন আদিবাসী মূর্তিকে মালা দিয়ে বলে এই বিরসা মুন্ডা, আমরা তাদেরকে বহিরাগত দেখি। দিলীপ বাবুর মূল গাত্র দেওয়া হচ্ছে বহিরাগত শুভেন্দু অধিকারী, তৎকাল শুভেন্দু অধিকারী এসে পুরনো দিলীপ ঘোষ, আদি দিলীপ ঘোষ, যে বিজেপিকে 2 থেকে 18টা সাংসদের দল করেছে, যে 3 থেকে 77টা সাংসদের বিধায়কের দল করেছে, সেই দিলীপ ঘোষকে কার্যত গলা ধাক্কা দিয়ে মেদিনীপুর থেকে হারা আসন বর্ধমান দুর্গাপুরে পাঠিয়েছে। এই দিলীপ ঘোষের এই ধরনের ফ্রাস্ট্রেশন স্বাভাবিক। অনেক উল্টোপাল্টা কথা বলছেন, বাংলার মানুষ এর আগেও দেখেছে দিলীপ ঘোষের মুখে কুৎসিত কুমন্তব্য। বর্ধমান দুর্গাপুর নিশ্চিত হারা আসনে দাঁড়িয়ে হারবেন। বয়স হয়েছে দিলীপ বাবুর, খারাপ লাগে, উনি আবার বরঞ্চ তল্পা এখন থেকে গুছিয়ে রাখুন। আবার ওই RSS এর প্রচারক হয়ে আন্দামান্না কোথায় ছিলেন ওখানে চলে যাবেন, কালাপানিতে যাবেন। খারাপ লাগে দিলীপের জন্য, আমাদের ওনার প্রতি সমবেদনা রইল। নির্বাচন হারার পরে গুছিয়ে তল্পা গোছানোর জন্য এখন থেকে প্রস্তুত হয়ে থাকুন। ধন্যবাদ আপনাকে অরূপ চক্রবর্তী, তৃণমূল কংগ্রেস নেতা ছিলেন। ধন্যবাদ চিত্তরঞ্জন তোমাকেও। আর কীর্তি আজাদ কি বলেছেন তার প্রতিক্রিয়া আমরা পেয়েছি, শুনুন। हम 3 बार का MP है, 1 बार का MLA है, और वो यहाँ आएंगे तो यहाँ के TMC के वर्कर उनको 0 पर आउट करके वापस भेज देंगे। बांग्लार आवाज, बांगालीर आवेग, जी 24 घंटा।